আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অবশ্যই আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী টপিকের হতে চলেছে। মূলত আজকের ভিডিওতে হতে চলেছে আমাদের 2025-এর ইউনিক মিউজিক ব্যান্ডের লোগোর পিএলই ফাইল। স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পারতেছেন এই লোগোর পিএলই ফাইলগুলো আমরা আজকের ভিডিওতে মেক করা শিখবো, প্লাস কীভাবে পিএলই ফাইল ডাউনলোড করবো অ্যান্ড কাস্টমাইজ করবো। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে চলে আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমাদের এই পিএলই ফাইলগুলো কাস্টমাইজ করার জন্য আমাদের পিক্সেলেক অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। এটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এটা ওপেন করলে এরকম ইন্টারফেস। এখন আমরা পিএলই ফাইলটা অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে 3 ডট মেনু আইকন আছে, এখানে ক্লিক দেব। দেওয়ার পর ওপেন ডট অ্যাপে ক্লিক দেওয়ার পর ফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে, যে ফাইলটা ডাউনলোড করা আছে। অবশ্যই আমরা ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোড করা থাকবে, ওখানে অ্যাড করে নেব। তো আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের পিএলই ফাইলটা এরকম। তো আমাদের এই পিএলই ফাইলটা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন কী কাস্টমাইজ করতে হবে। এখানে হচ্ছে আমাদের পিএলই ফাইলে আমাদের মিউজিক ব্যান্ডের নাম, ডিপি অ্যান্ড পদ আর পিক, এখান থেকে 4টা জিনিস আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এই 4টা জিনিস কাস্টমাইজ করলে হয়ে যাব। তো কাস্টমাইজ করার জন্য আমাদের লেয়ার আইকনে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের লেয়ার আইকন। এই লেয়ার আইকনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ার আমরা পরিবর্তন করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো সবার শেষে আমরা এখান থেকে তিন থেকে 4 নাম্বার যে লেয়ারটা আছে নিচ থেকে 4 নাম্বার, ওই লেয়ারের ওটা হচ্ছে আমাদের পিক। এই পিকটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। ফার্স্ট অফ অল লেয়ারের উপরে ক্লিক দেবো, দেওয়ার পরে রিপ্লেসে ক্লিক দিব। রিপ্লেসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের যে কোনো একটা ফটো অ্যাড করে নিব। এখান থেকে আমরা আমাদের একটা ফটো অ্যাড করে নেব। অ্যাড করার পরে এখান থেকে রিলেটিভ সাইজ ফটোটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব, পজিশন, তারপর রিলেটিভ সাইজ, এখান থেকে সাইজটা ছোট বড় করে এখান থেকে মাঝ বরাবর নিব। তো মাঝ বরাবর নেওয়ার পরে এটা হচ্ছে আমরা লক মারবো। লক মারার পরে এখন হচ্ছে আমরা কাস্টমাইজ করব আমাদের হচ্ছে এই নাম। তো লোগোর নামটা এটা আনলক করার পরে এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। অবশ্যই এখানে একটু খেয়াল দিবেন, এখানে মিউজিক ব্যান্ডের নাম লেখার পরে যে এই জায়গাতে আমরা একটা স্পেস দিই, এই জায়গাতে কিন্তু আমরা 3টা স্পেস দিছি। আপনারাও সেম প্রসেসে 3টা স্পেস দিবেন। স্পেসটা দিলে ওখানে আমরা লাইটিং অ্যাড করতে পারবো, এর জন্য আমরা এই স্পেসগুলো দিছি। দেখেন এই স্পেসগুলো দিছি, দেখেন এখানে কিন্তু ফাঁকে ফাঁকে আমাদের লাইটিং অ্যাড করা আছে। এই লাইটিংগুলো অ্যাড করার জন্য কিন্তু আমরা একটা স্পেসের জায়গায় 3টা স্পেস দিছি। স্পেস এখানে হচ্ছে আমাদের কালারও পরিবর্তন করতে পারবো, প্লাস এখান থেকে লাইটিংগুলোও পরিবর্তন করতে পারবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে লাইটিংগুলো আনলক করবো অ্যান্ড আমাদের যেই নামটা লিখলাম মিউজিক ব্যান্ডের নামটা, ওইটা হচ্ছে লক করব। এখান থেকে লক করলাম আর ওগুলো সব আনলক করে এখান থেকে হচ্ছে আমরা ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো লাইটগুলো। দেখেন লাইটগুলো ছোট বড় বা কালার পরিবর্তন করেও কিন্তু আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতন বড় ছোট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করার পরে এখানে হচ্ছে আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। দেখেন লোগোর এখানে ওয়াটারমার্কের মতন একটা নাম আছে, এই নামটা হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন। মেবি এখানে ইংলিশ নাম লেখা আছে, হ্যাঁ ইংলিশ নামে এটা হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ একটা নাম দিয়ে। এটা কিন্তু ওয়াটারমার্কের মতন কাজ করে। তো আমাদের মিউজিক ব্যান্ডের নামও এখানে আমরা লিখতে পারি বা অন্য কোনো সাইটের নামও এখানে লিখতে পারি। এটা লিখলে হবে, না লিখলে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের পদের এই নামগুলো চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে বস আর এটা হচ্ছে আমাদের নেম টেমপ্লেটের পদ আর হচ্ছে নেম, এই দুইটাই কিন্তু আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। প্লাস আপনারা যদি চান ফন্টগুলো চেঞ্জ করবেন, ফন্টগুলোও চেঞ্জ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো করার পরে এখন আমরা লোগোটা সেভ করব, এর জন্য সেভে ক্লিক দেবো। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পর আমাদের লোগোটা এখান থেকে সেভ করে নিব। তো সেভ করে নিয়ে এখন আমরা এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি বা আমাদের ফেসবুকে ইউজ করতে পারি। তো এই পিএলই ফাইলটা কীভাবে ডাউনলোড করবো সেই প্রসেসটা এখন আমরা জানবো। তো তার জন্য আমাদের অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে যাইতে হবে বা যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। তারপরে এখানে আমাদের লিখতে হবে এক্সার আসাদি টিউটর। এখানে সার্চ দেবেন, সার্চ দেওয়ার ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটটা আমাদের ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটটা ভিজিট করার পর এখান থেকে হচ্ছে আমরা এই 3 ডট ক্লিক দেবো। দেওয়ার পর এখানে অ্যাড আসতে পারে, অ্যাড ব্যাক দিতে পারি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক অল মেসেঞ্জার অল আপডেটের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে মেসেঞ্জার মিউজিক ব্যান্ডের লোগো আমি সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমাদের থাম্বনেল যেটা আছে ওই থাম্বনেলের উপর ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখানে হচ্ছে আমাদের ডাউনলোড অপশান আসবে, এই ডাউনলোডে ক্লিক দিতে হবে।
ডাউনলোডের উপর ক্লিক দিলে আমাদের একটা অ্যাডে নিয়ে যাইবে, আবার ব্যাক দিয়ে আবার এখানে ক্লিক দিয়ে আমাদের কিন্তু একবারে ক্রোম ব্রাউজারে নিয়ে যাব। এখান থেকে হচ্ছে আমাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিব। তো এখানে হচ্ছে নিউ 2025-এর মিউজিক ব্যান্ডের পিএলপি ফাইল 2। তো এই পিএলপি ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো।